হাই, আমি সঞ্জু। দেখুন, এই ভিডিওটা একটু ইম্পর্টেন্স কথাবার্তা হবে। এখন তো জিদ্দার ফ্যানরা ভিডিওই দেখে না, সত্যি কথা বলতে। যাই হোক, 1-200 হলেও তো দেখবে। তাদের কাছে এটা পৌঁছালেই ভালো। কারণ জিদ্দার সোশ্যাল মিডিয়ায় এখন আমি যা ফ্যান দেখছি, তারা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। গতকাল রাতেই জিদ্দার বন বন বলে একটি গান এসছে বুমেরাং সিনেমার। গানটি এখনও পর্যন্ত মোটামুটি মাত্র 2 লক্ষের কাছাকাছি ভিউজ কুড়িয়েছে। একটা বাংলার বিগেস্ট সুপারস্টার জিৎ, এই যেই ভিউজটা এসছে, এটা তো এইটুক তো বনি, সোহম, ইয়াস এদের গানেই আসে। তাহলে দেবজিৎ, যাদেরকে আমরা আলাদা করে রাখি, তাহলে কি পার্থক্য এলো? দেখুন, আমি একটা কথা বলি, জানি এই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করবে, তুই জিতের ভালো চাস না, তুই একটা সময় জিতের ফ্যান ছিলি, এখন তুই বাংলাদেশের চামচা হয়ে গেছিস, তাই বা জিতকে নিয়ে এরকম বলিস, দেবকে নিয়ে। ভাই, ব্যাপার হাকিকতটা বুঝুন, বাস্তবটা বুঝুন। আজকে যে তাহলে জিত ফ্যানরা কোথায়? জিদ্দা এমন একজন অ্যাক্টার যার হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছে, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি তার চ্যানেলের নতুন ফলোয়ার্স তৈরি হয়ে গেছে ইউটিউব চ্যানেলে। তাহলে এই যে অ্যাক্টিভ ফ্যানগুলো, এগুলো কোথায় ভাই? যে গান এত সুন্দর স্টাইলাইজ করে, আমি গানটা রিভিউ করেছি, আমার বেশ ভালো লেগেছে। কে মাতা করে বন মন, প্রেমেরই অ্যালগোরিদম যায় না রে, হ্যান ত্যান। গানটা কিন্তু আমার লিরিক্সগুলো ভালো লেগেছে। গানের যে পিকচারাইজেশন যে সাজিয়েছে, ডিস্কো বারের মধ্যে যেভাবে পুরো মাতিয়ে দিয়েছে, মানে এরকম তো বলিউডে এরকম কালার গ্রেড দেখা যায় না। বস্কো চিজার কোরিওগ্রাফিও ভালো করেছে, জিদ্দাকে লাগছে দারুণ, রুক্মিণীকে বেশ লাগছে। কিন্তু এত কিছু করার পরও গানে ভিউজ নেই কেন? ভিউজ তো নেই। আরে ভাই, 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারলো না বুমেরাঙের একটা গানও। জাস্ট গো টু হেল। মানে কি বলবো, দেখুন আমাদেরকে কথা বলে, আমরা যে ভিডিও করলাম কালকে, দেখুন না, এর থেকে তো বাংলাদেশের কাজে বেশি ভিউজ আসছে। আপনি ভাবুন, কালকে যে এই বনবন গানটা এসছে, বনবন গানের যারা রিভিউ করেছে আমাদের এখানকার, কারোর চ্যানেলে 3K 4K ভিউজ আসছে। না, 3K 4K আসতে পারে, 10K আসছে। একজন সুপারস্টারের কাজ নিয়ে যখন রিভিউয়াররা কথা বলবে, ম্যাক্সিমাম 10,000 20,000 ভিউজ আসা দরকার। কারণ সারা বছর তো আমাদের সেই রকম ভিউজ আসে না। আমরা আশায় থাকি যখন বড় সুপারস্টারদের কাজ আসবে, তখন আমাদের চ্যানেলের রিচটা বাড়বে। কারণ বাকি কাজগুলো নিয়ে সেরকমভাবে লোক দেখতে আসে না। আর যদি লোক দেখতো, প্রত্যেকটা ভিডিও সাপোর্ট করতো, তাহলে আমরা সব ধরনের কাজ নিয়েই কথা বলতাম। আলটিমেটলি আমাদেরও মন চায় যে বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছানো, আমাদের কথাবার্তা, আমাদের কাজ যেন ভালো বেশি লোকে দেখে। কিন্তু যখন দেখে না, তখন চ্যানেলের রিচ কমে যায়। এক তো আপনাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে, কারণ 10টা জায়গায় 2টো ভিডিও করতে হবে। না হলে 10টা ভিডিও করতে হবে, 10টার মধ্যে 5টা ভিডিও যেন ম্যাক্সিমাম লোকে দেখে। তো সেটা তো হয় না, আমরা বসে থাকি সুপারস্টারদের আশায়। এখন যদি সুপারস্টারদের কাজ নিয়েও কথা বললে ভিউজ না আসে, আরে আমাদের ভিউজের কথা ছাড়িয়ে দিন, সুপারস্টারের নিজের গানেও ভিউজ নেই, তাহলে জিত ফ্যানরা কোথায়? আমি এখানে ছোট করছি না জিত ফ্যানদের, ভালো করে বুঝুন। আপনারা যে জিত ফ্যান করে চিল্লাচ্ছেন, আজকে যখন জিদ্দার একটা সিনেমার গান আসলো, আপনারা 1 মিলিয়নে পৌঁছাতে পারলেন না। এখন যদি তুলনা দেই শাকিব খানের, তাহলে আপনারা আমাকে ছোট করবেন। শাকিব খানের লাগে উড়াদুরা আসছে, একদিনে 2-3 মিলিয়ন ভিউজ ক্রস করে যায়। কি বলবেন বলেন? এখন কাকে দোষ দেবেন? আমাদের রিভিউয়ারদের, আমাদের ইউটিউবারদের, যে আমরা গানটাকে ইচ্ছে করে খারাপ বলি বা ভালো বলি, হ্যান করি? তাহলে তোমরা কোথায়? তোমরা দেখছো না কেন? তোমরা শেয়ার করছো না কেন? জিদ্দার কাজ নিয়ে এখন ভিডিও করলে ভিডিও কেউ শেয়ার করে না, ভিডিওতে ভিউজ পড়ে না। আর যখন আমরা শাকিব খানকে নিয়ে কাজ করব, তখন বলবেন যে এখানকার চ্যানেল হয়ে ওখানকার দালালি করে। তাহলে তোমাদের যখন এখানকার কথাবার্তা নিয়ে বলি, তখন তোমরা ভিডিওগুলো দেখো না কেন, শেয়ার করো না কেন? আমাদের এখানেই যদি জিতের ভিডিও করে, দেবের ভিডিও করে আমরা লক্ষ লক্ষ ভিউজ কামাতাম, প্রত্যেকটা ভিডিওতে এঙ্গেজ থাকতো, লাইভ শেয়ার সব কিছু থাকতো, তাহলে না হয় ছেড়ে দিতাম বাংলাদেশের কাজ নিয়ে। কিন্তু এটা তো হচ্ছে না। আমরা কি চাইবো? দিন শেষে এই যে ইউটিউবে পরিশ্রমটা করি, সে 1 মাসে তো আমাদের বিল আসে না। যে কাজ হয়, যারা ইউটিউবের রিভিউ কাজ করে বেশিরভাগ, মানে বাংলাতে, আমার মনে হয় না কেউ 1 মাসে বিল আনতে পারে, মানে পেমেন্ট আনতে পারে। কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস পর্যন্ত লেগে যায়। তো 6 মাসে মাত্র কয়েকটা সামান্য টাকা হলেও তো পাই, সেটা দেখলেও তো ভালো লাগে। এখন যদি সেটাও না পাই, তাহলে ভাই ইউটিউবে সময় দিচ্ছি কেন? এই কাজটাতে আমি অন্য জায়গায় সময় দিতে পারি। যাই হোক, পার্সোনাল কথা বেশি বলে ফেলছি। আমি এটাই বলবো, জিদ্দার ফ্যানরা ঝগড়া নয়, সাপোর্ট করতে শিখো। এই যে গানগুলো আসছে, সেগুলোকে সাপোর্ট করো। জানি যে
বুমেরাং সিনেমা নিয়ে জিৎ ফ্যানদেরও মনে সেরকম উচ্ছ্বাস নেই, কারণ এগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, তো টিজার ট্রেলার না তো গানে কোনোটাতেই ভিউজ পড়ছে না। বুমেরাং সিনেমা নিয়ে জিদ্দার ফ্যানদের মনে উচ্ছ্বাস নেই, আর মনে হয় জিদ্দার ফ্যানরা এখন সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছে, তারা আর চিল্লায় না, কারণ একটা সময় তারাও বিরক্ত হয়ে যাচ্ছে। জিদ্দার যে সিনেমাগুলো করছে, জিদ্দার লুক ভালো, স্টাইল ভালো, জিদ্দার অভিনয় ভালো, বাট পরিচালক খেলতে পারছে না, পরিচালক ডুবিয়ে দিচ্ছে, তার ফলে তারাও দেখতে 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 ওরকমই হবে, আগেরটার মতোই হবে। তাই এরকম হচ্ছে ব্যাপারগুলো, বুঝছেন? তো জিদ্দার উচিত কাজ বেশি না করা, এমনিতেই কম করে আরও কম করে দেওয়া, কারণ সে 2 বছর পরেই একটা করুক, সিনেমাটা যত ভালো হয়, ভালো পরিচালকের সঙ্গে যেন কাজ করে। এইগুলাই ভুলভাল, এই বাইক আকাশে উড়ালাম, হ্যান উড়ালাম, ত্যান উড়ালাম, এগুলা লোকে কতটা দেখবে আমার সন্দেহ হচ্ছে সত্যি বলতে। আর মাত্র 4 দিন পরে সিনেমাটা রিলিজ হবে, কোনো উত্তেজনা নেই, সিনেমা নিয়ে কোনো কিছু নেই। হ্যাঁ, জিদ্দার নিজের মতো প্রমোশন করে যাচ্ছে, কিন্তু দর্শক কোথায় ভাই? এই যে কালকে গানটা এলো, কই দর্শক? গানে দর্শক কোথায়? মাত্র 10,000 লাইকস। সাধারণ একটা ইউটিউবার ভিডিও করলে 10,000 লাইক চলে আসে। এগুলো জিদ্দাকে অপমান করা নয়, এগুলো জিদ্দাকে অপমান করা নয়। জিদ্দার ফ্যানগুলো কোথায় আমি এটা বলতে চাই, তারা কেন শেয়ার ফেয়ার কিচ্ছু করে না? আমি দেখলাম বাংলাদেশের এই যে লাগে উড়াদুরা গান নিয়ে আমাদের গগন মণ্ডল বলে আমাদের ইন্ডিয়ার একজন রিভিউ করেছে, তার চ্যানেলে গিয়ে দেখুন, ওই গানটার রিভিউ বা রিয়াকশানে প্রায় কাছাকাছি 4 লাখের মতো ভিউজ পড়ে গেছে। জাস্ট একটা গানের রিয়াকশানে 4 লাখের মতো ভিউজ। আর এখানে জিদ্দার অফিসিয়াল গান এলো, জিৎ ফ্যানরা 2 লাখ ভিউজ ক্রস করতে পারছে না। এখন তো আমার মনে হয় জিদ্দাকে মানে নিজের সম্মানটা বজায় রাখার জন্য অটো ভিউজ কিনতে হবে। অটো ভিউজ কিনতে পাওয়া যায়, টাকা দিলে ভিউজ বেড়ে যায়, এটা কিনতে হবে, না হলে একজন স্টারের এইরকম ভিউজ থাকলে মান সম্মানে লেগে যাবে ভাই। জিৎ ফ্যানরা কী করছো ভাই? তোমরা কী করছো? কিচ্ছু করছো না তোমরা, জিদ্দার জন্য সত্যি কিচ্ছু করছো না। আমার তো আফসোস হয়, জিদ্দা যেই ধরনের অ্যাক্টর, যেই ধরনের তার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, তাকে ঠিকঠাকভাবে বাংলাতে ইউজই করতে পারছে না। তাই এরকম ডিরেক্টরদের সঙ্গে কাজ করা একদম ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় জিদ্দা সাউথ বা বলিউডে সুযোগ নেওয়ার চেষ্টা করবো, ওখানে যদি আরও 2 বছর 4 বছর কেটে যায়, যাক, বছরে একটা কাজ করুক। হ্যাঁ, অনেকে বলবেন সাউথে হিরোদের কাজ বেশি পাওয়া যায় না ভিলেন হলে, আরে হিরোদেরও পাওয়া যায়। জিদ্দা প্রথম সাউথ ইন্ডিয়ান ছবি করেই এসছে, আর 2-3জন হিরো নিয়ে অনেক কাজ হয় সাউথে। সেখানে আস্তে আস্তে করতে করতে জিদ্দার যে পারফরমেন্স, যে কোনো লোক তাক লেগে যাবে। সারা ভারতবর্ষে যদি আমি অভিনয় দিয়ে বলি, তাহলে কারো থেকে কমও যাবে না জিদ্দা, সে সত্যি বলছি। অভিনয় মারাত্মক লেভেলের, বাট এখানকার কেউ ইউজ করার মতো নাই। জিদ্দার স্টারডামটাকে তোলার মতো এখানে কোনো ডিরেক্টরও নাই, রাইটারও নাই। তাই তো জিদ্দার কাজের মধ্যে টেকনিশিয়ানগুলো নিয়ে আসে বাইরে থেকে, বাট গল্প তো এখানকার লেখে না, তাই তো এরকম আওলা হয়। যাই হোক, কী বোঝাতে চেয়েছি আপনারাই বা কী বুঝছেন, তারা